ধনী আজকে যারা বড় লোক তারা অধিকাংশ ওয়াজ মাহফিলে আসে না। ওরা মনে করে আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। গরিব শ্রেণীর মানুষ যারা তারাই একমাত্র ওয়াজ মাহফিলে আসে। কিঞ্চিত আলহামদুলিল্লাহ হয়তো 100-র মধ্যে 4-5 জন ধনী থাকতে পারে এমন বয়ানে আসে। অধিকাংশ বড় লোক যারা তারা ওয়াজ মাহফিলে আসে না। ওয়াজ মাহফিল নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসে না নাই। রহমাতুল লিল আলামিন চোখের পানি ফলাইয়া কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, আমার মেয়ে ফাতেমা আমার সামনে আসবে পরিমাণ কাপড় শরীরের মধ্যে নাই। জানালা দিয়া রহমাতুল লিল আলামিন নিজের চাদর মোবারকটা জানালা দিয়া ফিক্কা দিয়া ডাক দিয়া বলে, মা এই যে আমার চাদরটা নেও, চাদর নিয়ে তোমার শরীরটাকে সুন্দরভাবে আবৃত করে আমার সামনে আইসা দরজা খোলো। পয়গম্বরে আরবির কলিজার টুকরা মেয়ে, কত কঠিন ইতিহাস। যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন আল্লাহ বানাইতেন না, কোনো কিছু আমার আল্লাহ সৃষ্টি করতেন না। ওই নবীর মেয়ের ফাতেমা তার পরনে একেবারে শরীরটা ঢাকবে এমন কাপড়ের ব্যবস্থা নাই। ও নবীর উম্মতের দল, আজকে তোমার আমার পোশাকের অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই, খানা দানার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এত নেয়ামতে আল্লাহ ডুবে রাখলেন, তারপরেও 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করো না রে ভাই। আমার নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে আমার নবী ডাক দিয়া কয়, মা আমার নাতি হাসান কই, আমার নাতি হুসাইন কই? রহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে চুলার মধ্যে একটা পাতিলা দেখা যায়। ডাক দিয়া কয়, মা ওই পাতিলার মধ্যে আগুন জ্বলতেছে, কি ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আজকে 3টা দিন হয়ে গেল হাসান হুসাইনকে আমি কোনো খানার ব্যবস্থা করতে পারি না রে বাবা। চুলার মধ্যে পাতিলার মধ্যে পাথর দিয়ে এবং পাথর এবং পানির মাধ্যমে পানি দিয়া আমি আগুন জ্বালাই আর ডাক দিয়া বলি, বাবা অপেক্ষা কর, খানা তোমাদের জন্য রেডি হইতেছে, খানা রেডি হইতেছে। ও নবীর উম্মতের দল, নবীর জন্য যদি দয়া লাগে মায়া লাগে চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবা না। রহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে নবীর নাতি হাসান এবং হুসাইন মাটির মধ্যে শুয়ে রইছে। ডাক দিয়া বলে, মা আমার কালিজার টুকরা নাতিদের অবস্থা। রহমাতুল লিল আলামিনের আলাপ পাইয়া হাসান হুসাইন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। হুসাইন চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, না না আজকে একটা বিচার করতে হবে, আজকে তোমার মেয়ের বিচার করতে হবে। নবী আমার ডাক দিয়া বলে, হুসাইন অবশ্যই বিচার করব, কি আচরণ করেছে? হুসাইন ডাক দিয়া বলে, না না ওই যে চুলার মধ্যে তাকাইয়া দেখো, পাতিলার মধ্যে আগুন দিয়া কি দিয়া শুধু আজকে আমাদেরকে 3টা দিন পর্যন্ত। ডাক দিয়া বলে, বাবা অপেক্ষা কর, তোমাদের জন্য খানা হইতেছে, তোমাদের জন্য খানা হইতেছে। ও নবীর উম্মতের দল, এই করুণ অবস্থা দেখে আমার মায়ার নবীও কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, নবীর মেয়ে ফাতেমাও কান্দে। আল্লাহর রহমতের ফেরেশতারও কান্নাকাটি করে। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও নবী, ও আল্লাহ গো, নবীর করুণ ইতিহাস, নবীর এই যে ফ্যামিলির পরিবারের এমন করুণ ইতিহাস। হাসান কান্দে, হুসাইন কান্দে, নবীর মেয়ে ফাতেমা কান্দে, আমার নবীও কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাদের জন্য জান্নাত রাখলাম। এই পৃথিবীতে যারা গরিব অসহায়, আজকে বড় লোকের টাকা পয়সা দেখে আফসোস করিও না, আফসোস করিও না। তুমি যদিও গরিব, তোমার বিল্ডিং নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, তবে একটা কথা স্মরণ করো যুবক, ও গরিবের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, পাশের বাড়ির বিল্ডিং দেখে আফসোস করিয়েন না। আপনার সন্তান আপেল কমলা খাইতে পারে না, বড় লোকের সন্তানের ছেলেরা
আপেল এবং কমলাগুলো খাইয়া এইভাবে ঝোগাগুলো যখন ছোলাগুলো বাইরে পালায়, গরিবের সন্তান মাকে ডাক দিয়া বলে, মা আমার জন্য ফল কিনে দাও। ওই যে আমার বাড়ির পাশের বড় লোকের সন্তান খায়। ঘরের মধ্যে সন্তানকে ঢুকাইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক এমন অসহায় বানাইছো, 3 ওয়াক্ত যে খানা খাবো, ডাল এবং ভাত খাবো, এই পরিমাণ সমর্থ নাই। আমার সন্তান পাশের বাড়ির বড় লোকের গোশতের খাবার দেখা কান্নাকাটি করে। আল্লাহু আকবারের স্লোগান যখন পয়গম্বর ইব্রাহিম নবী জবানে তুলেছেন, নমরুদের বাচ্চা নমরুদ ইসলাম নিয়ে কত ফাজলামি দুনিয়ার জমিনে করেছিল। ইব্রাহিম নবী যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান জবানে তুলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকবীরের স্লোগানের ঠেলায় বেঈমানের মত ঘরের বেঈমান নমরুদের আল্লাহ পতন ঘটিয়ে দিয়েছেন, ঠিক কিনা? শুধু কি তাই, মূসা আলাইহিস সালাম আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, মানুষের উপর যখন নির্যাতন শুরু করে দিল ফেরাউনের বাচ্চা ফেরাউন, মূসা নবী যখন আল্লাহু আকবারের স্লোগান ধরেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বেঈমান নামক কুলাঙ্গার ফেরাউনকে মিশরের জমিনে বাহারে কুলজমের মধ্যে দুনিয়ার জমিন থেকে লন্ডভন্ড করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগানের এত দাম, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্লোগানটা তুলেছেন, বেঈমানের ঘরের বেঈমান আবু জাহাল ডাক দেয়া, মুহাম্মদ তোমাকে নেতৃত্ব দিতে দেওয়া হবে না। ও মুহাম্মদ, ইসলাম ধর্ম দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় করে দিব। চেষ্টা অনেক করছে, পারছে কিনা? ও নবীর উম্মতের দল, পৃথিবীর বুকে ইসলামকে দুনিয়ার জমিন থেকে যারা ধ্বংস করে দেওয়ার পায় তারা করে। যখন ওলামায়ে কেরাম নবীরা, আমার নবী যখন তাকবীরের স্লোগান দিয়েছেন, বেঈমানের ঘরের বেঈমান দুনিয়ার জমিন থেকে আবু জাহেলকে আল্লাহ পতন করে দিল। ও নবীর উম্মত, শুধু কি তাই, ইয়ামান দেশ থেকে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে চলে আসলো। রাজা গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, ও শাহজালাল, ইয়ামান দেশ হলো তোমার রাষ্ট্র, ভিন দেশে কেন আসছো? মাস্তানি করার জন্য আসছো? শাহজালাল কয়, না না, মাস্তানি করার জন্য আসি নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আসছি। রাজা গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, এখনো সময় আছে, তুমি বাংলার জমিন ছেড়ে সিলেটের জমিন ছেড়ে ইয়ামান দেশে চলে যাও। রাজা গৌর গোবিন্দ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহিকে হুমকি দেয়, ধামকি দেয়। ও নবীর উম্মতের দল, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দুর্বল হন নাই, দুর্বল হন নাই। একটা পর্যায়ে শাহজালালকে ডাক দিয়া বলে, শাহজালাল, তোমার কোনো অস্ত্র নাই, টাকা নাই, ক্ষমতা নাই, কোনো কিছুই নাই, সিলেটের জমিনে টিকতে পারবা না। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, মুসলমানের টাকা লাগবে না, মুসলমানের হাতে এমন একটা ঈমান নামক অস্ত্র আছে, গভীর রাত যখন চোখের পানি ফালাইয়া যখন মালিকের দরবারে কান্নাকাটি করা হয়, আসমান জমিনের মালিক আল্লাহ, দুনিয়ার জমিন নাস্তিক বেঈমানদেরকে ধ্বংস করতে আমার আল্লাহ একটা মুহূর্ত দেরি করবেন না, ঠিক কিনা? একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে গেল, শাহজালালকে বারবার শুধু হুমকি দিতেছে, এই দেশ থেকে চলে যাও। শাহজালাল কয়, না, তোমার ক্ষমতা দখল করার জন্য আসি নাই, তোমার উপরে নির্যাতন করার জন্য আসি নাই, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আসছি। মানুষগুলো বেঈমান হইয়া অন্ধকার কবরে যাও, অনেক মানুষ কবরে যায়। আমি শুনেছি তুমি বিভিন্ন মানুষের উপর, মুসলমানদের উপর, আল্লাহর বান্দাদের উপর জুলুম অত্যাচার করো।
সুতরাং তোমার সাথে আমার কোনো কাজ নাই। আমি কালেমার দাওয়াত দিব, মানুষ যদি আমার কালেমার দাওয়াত গ্রহণ করে ভালো কথা, না হয় আমার সাথে তোমার কোনো যুদ্ধ নাই। ও নবীর উম্মতের দল, একটা পর্যায়ে শাহজালাল রহমাতুল্লাহি আলাইকে মারবে এবং যুদ্ধ করবে। শাহজালাল বলে, মুসলমান কোনোদিন কোনো বেঈমানের সাথে যুদ্ধ করে না, তবে হ্যাঁ, মুসলমানের উপর যখন কোনো কুলাঙ্গার মুনাফিক নাফরমান যদি আঘাত করে, মুসলমানের শরীর থেকে রক্ত ঝরে, মুসলমান ঈমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কোরআন নবীর সুন্নাহ, মুসলমানদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য মুসলমান পিছন দিকে ভাগে না, আল্লাহু আকবারের স্লোগান দিয়া সামনের দিকে মুসলমান আগাইতে থাকে। ও নবীর উম্মত, শাহজালাল বলে, বেঈমান গৌর গোবিন্দ বলে তোমার সাথে যুদ্ধ হবে। শাহজালাল বলে যুদ্ধ হবে, আমিও প্রস্তুত আছি। বলে শাহজালাল, তোমার টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই, কোনো কিছুই নাই, কি দিয়া তুমি আমার সাথে যুদ্ধ করবা? তাড়াতাড়ি আবারও বলি, ইয়ামান দেশ থেকে ভেগে যাও, ইয়ামান দেশে ভেগে যাও, এই বাংলার জমিনে থাকার দরকার নাই। ও নবীর উম্মতের দল, বিভিন্নভাবে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিল। গভীর রাত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ৩৬০ জন আউলিয়ার একটা কাফেলা নিয়া সিলেটের জমিনে আসছেন। গভীর রাত মানুষ যখন ঘুমিয়ে গেল, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আউলিয়া কেরামের সকলকে জাগ্রত করে দিলেন। আমাদের অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, সুতরাং ওর সাথে মোকাবেলা করতে হইলে অস্ত্র লাগবে না, টাকা লাগবে না, পয়সাও লাগবে না। ঈমান নামক একটা ধন আমাদের আল্লাহ দিয়েছেন। আমরা যদি আসমান জমিনের মালিক আল্লাহকে রাজি এবং খুশি করাইতে পারি, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যদিও সংখ্যায় কম, যদিও অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, বল নাই, বুদ্ধি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া আমাদেরকে অবশ্যই আমার আল্লাহ সহযোগিতা করবেন। সাউন্ডটা কমে গেছে ভাই, মাই এর নবীর উম্মতের দল, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গভীর রাত আউলিয়া কেরামদেরকে ডাক দিয়া বলেন, সবাই ওযু করেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করেন, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেন, মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। কারণ মুসলমানের ক্ষমতা নাই, অস্ত্র নাই, টাকা নাই, মুসলমানের একটা অস্ত্র আছে। চোখের পানি ফালাইয়া মুসলমান যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আমার আল্লাহ আসমান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ও নবীর উম্মতের দল, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মুনাজাত ধরে আমার মালিক আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। ও দয়ার মালিক, অসহায় তোমার গোলামদের উপরে এই গৌর গোবিন্দ নির্যাতন করে গো আল্লাহ। আমাদের টাকা নাই, ক্ষমতা নাই, অস্ত্র নাই, সুতরাং তার সাথে আমরা টিকতে পারবো না, সহযোগিতার হাতটা তুমি বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মেদার মধ্যে সান্ত্বনা দিয়া দিলেন। ফজরের আজান হবে, আউলিয়া কেরামের একজনকে ডাক দিয়ে বলেন, আউলিয়া কেরামের দল, এমন একটা আল্লাহর বান্দা চাই জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। অনেক আছে, কেউ বলতে চায় না। খাজা নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলি গোপন একটা আমল ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সুতরাং আজকে আমার কারামতকে আপনি মানুষের সামনে প্রকাশ করে দিলেন। শাহজালাল বলেন, কোনো সমস্যা নাই, ইসলাম বিজয় করতে গেলে এগুলো প্রকাশ করার দরকার আছে। একটা সময় ডাক দিয়া বলে, আপনি আজান শুরু করেন। আপনি যদি আজকে আজান দেন, দরদ ভরা কণ্ঠ নিয়ে আজান শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন আজানের মাধ্যমে আমাদের বিজয় দান করবেন। খাজা নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবারের ধ্বনি চলতেছে।
এদিক দিয়া রাজা গৌর গোবিন্দ বেঈমানের বিল্ডিং এর মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আজান চলতেছে। এইভাবে গৌর গোবিন্দ বেঈমানের বিল্ডিং এর মধ্যে ঝালঝালা শুরু হয়ে গেছে। খাজা নাসিরউদ্দিনের আজান শেষ। এদিক দিয়া গৌর গোবিন্দ বেঈমানকে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝসে মুঝমে তুঝকো এক নজর। সম্মানিত হাজিরিন, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো বর্তমানে বাংলার জমিনে এমন একজন বীর যদি থাকতো, তাহলে এই বাংলার জমিনে দাঁড়াইয়া ঢাকার শহর, যেখানে মসজিদের শহর বলা হয় ঢাকার শহরকে, সেই জায়গায় দাঁড়াইয়া বেঈমানের ঘরের বেঈমানরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথাবার্তা বলে, যদি সেই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো এমন একজন আউলিয়া কেরাম বাংলার জমিনে থাকতো আর একটা হুঙ্কার দিয়ে দাঁড়ায় যাইতো, সুতরাং এই বাংলার জমিনে নাস্তিক বেঈমান ব্লগাররা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। ঠিক না বেঠিক? জোরে বলো আওয়াজ দিয়ে মুসলমান। আজকে আমাদের ইমানের আওয়াজ একেবারে নিচু স্তরে চলে গেছে। আজ আমাদের ইমানের আওয়াজ নিচু স্তরে চলে গেছে। যদি সেই ইমানের পাওয়ার আজ আপনার আমার থাকতো, তাহলে এই দেশে দাঁড়াইয়া, যেখানে মুসলমান সরকার, মুসলমান এমপি মন্ত্রী মুসলমান, তারপরে প্রশাসনের লোক মুসলমান, আজকে বাংলার জমিনে কত বড় সাহস! আমাদের কলিজার নবীর বিরুদ্ধে তারা কথা কয়, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, শুধুমাত্র একমাত্র আপনার আমার দলাদলি এবং ভাগাভাগি করার কারণে। ঠিক না বেঠিক? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আল্লাহর কথাগুলো শুনবো। ওলামায়ে কেরাম আপনার আমার বন্ধু, আলেমদেরকে কোনো সময় দুশমন ভাববেন না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মাইকে তোমার গলা টানে। মাস্টার কমে একটু রিভাব দেন, বাবারে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডের মাত্রা আবার গেছে গা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বক্স চলে না? বক্সের সাউন্ড কমে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। আমি কোনোদিন বলিনি আল্লাহকে, ও মালিক আপনি আমাকে মানুষ বানান। রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে মানুষ বানাইছেন। মানুষ না বানাইয়া জঙ্গলের হিংস্র প্রাণী বানাইতে আল্লাহ পারত কি পারত না? ও নবীর উম্মত,
শুধুমাত্র তাই পৃথিবীর বুকে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমান এবং ইমানদারদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি, অন্য কোনো ধর্মের মানুষকে আমি আল্লাহ এত মহব্বত করি না, ভালোবাসি না। আমি কোনোদিন বলি নাই মালিক আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার ব্যবস্থা করেন। বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ তিনটা শ্রেষ্ঠ নেয়ামত দান করলেন। এই পৃথিবীর বুকে যত নবী আল্লাহ পাঠাইছেন, শ্রেষ্ঠ পয়গম্বর হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন শ্রেষ্ঠ পয়গম্বর, মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলে মালিক তাওরাত কিতাব তুমি আমার উপরে অবতীর্ণ করেছো, কিন্তু তাওরাত কিতাবের মধ্যে আমার চাইতে 3 গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছো। ও মালিক নবী হওয়ার দরকার নাই, ওই নবীর উম্মত হতে চাই, ওই নবীর উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা হবে না, আমি আল্লাহ আপনাকে ওই নবীর উম্মত বানাবো না। অনেক নবীর আল্লাহর কাছে বলছে মালিক নবী হওয়ার দরকার নাই, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। একমাত্র ঈসা নবীর তো আমার আল্লাহ কবুল করেছেন। ও নবীর উম্মত, 3টা নেয়ামত এত দামি, এত দামি, কেউ যদি একটা নেয়ামতের শুকর আদায় করতে যায়, কিয়ামত পর্যন্ত যদি বান্দা হায়াত পায়, একটা সিজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, কিয়ামত কায়েম হবে সত্য। মানুষ হিসেবে যে আল্লাহ বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম দেওয়ার ব্যবস্থা করেছেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত আল্লাহ বানাইছেন, একটা নিয়ামতের শুকর আদায় করতে পারবা না। দেখো জাকুর আনো মে আয়ে মুহতারম, মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম। দেখো জাকুর আনো মে আয়ে মুহতারম, মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম। কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়িয়া জঙ্গলে হেঁটে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে তাকাইয়া দেখে মানুষ নাই, কোনো মানুষ নাই। চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ। সামনে তাকায় মানুষ নাই, পিছনে তাকায় মানুষ নাই, ডানে তাকায় মানুষ নাই, বামে তাকায় মানুষ নাই। রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে নবী আমার, চতুর্দিকে তাকিয়ে দেখলাম কোনো মানুষ নাই, কোনো প্রাণীও দেখা যায় না, কিন্তু মানুষের মতো বারবার আপনাকে কারা সালাম দেয় একটু জানতে চাই। নবী আমার ডাক দিয়া বলে সাহাবীরা রে, আমি শুধু মানুষের নবী না, আমি শুধু মানুষের নবী না, আসমানের মালিক আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে সমুদ্রের নিচে যত হাজার হাজার মাখলুকাত আমার আল্লাহ দুনিয়াতে বানাইছেন, তোমরা মনে করো আমি শুধুমাত্র মানুষের নবী, সবাই আমাকে নবী বলে স্বীকৃতি দিয়েছে। ওই যে তাকাইয়া দেখো জঙ্গলের গাছ, পাহাড়ের বিশাল বড় গাছগুলো মাথাকে নোয়াইয়া নোয়াইয়া আমি নবীকে সুন্দরভাবে তারা সালাম জানায়। ও নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন, জানলিও না বুঝলি না রে যুবক। আজকে দুনিয়ার জমিনে আইসা যৌবনের তাড়নায় তুমি বাহাদুরি করো, 5 ওয়াক্ত না মসজিদে তোমাকে পাওয়া যায় না। রাস্তায় ঘাটে যখন আমরা গভীর রাত বিভিন্ন জায়গা থেকে বয়ান শেষ করে যাই, আমার যুবক ভাইদের হাতের মধ্যে মোবাইল দেখা যায়, শুধুমাত্র এইভাবে ক্যালকুলেটর মতো টিপতে আছে না নাই? রাতভর ঘুম নাই, রাতভর ঘুম নাই যুবক। আল্লাহ তো তোমাকে এই জন্য পাঠায় নাই
আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, যৌবন আল্লাহ দিয়েছেন, শক্তি দিয়েছেন ইবাদত করার জন্য। ও নবীর উম্মত, ও কালিজার টুকরা যুবক ভাই, আজকে যুবকদেরকে মসজিদের মধ্যে পাওয়া যায় না, যুবকদেরকে ওয়াজের ময়দানে পাওয়া যায় না। ও মুসলমান, যৌবনের হিসাব আমার মালিক আল্লাহর দরবারে দিতে হবে। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম একটা কদম সামনে পা বাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন, আমি আল্লাহ যে তোমাকে যৌবন দান করলাম, যুবক হিসেবে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, যৌবনের শক্তি দিয়ে তুমি রাজনৈতিক প্রভাব খাটাইছো। ও যুবক, কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহর দরবারে প্রত্যেকটা সেকেন্ডের মিনিটের হিসাব দিতে হবে কি হবে না? জোরে বলো যুবক। পায়ে হাত দিয়ে বলি রে যুবক, আজ থেকে ওয়াদা করো জীবনে যতদিন বেঁচে থাকবা এক ওয়াক্ত নামাজও আর কাজা করব না। ও নবীর উম্মত, দাড়ি রাখলে বিবি বেজার হয়, আমার নবী খুশি হয়। দাড়ি না রাখলে তোমার বিবি খুশি, আমার নবী বেজার। এখানেই তোমার ইমানের পরীক্ষা দিতে হবে। তুমি কি আমার মদিনার নবীকে খুশি করবা না বিবিকে খুশি করবা? নামাজ আদায় করলে বন্ধু বান্ধব তোমাকে জঙ্গি বলে, মোল্লা বলে ডাক দেয়। ও যুবক, আর নামাজ আদায় না করলে আমার মালিক আল্লাহ তোমার উপরে বেজার হয়। এখানেই তোমার পরীক্ষা দিতে হবে, তুমি আমার আল্লাহকে খুশি করবা না বন্ধু বান্ধবকে খুশি করবা। ও যুবক, মদিনার নবী এখনো পর্যন্ত মদিনায় শুইয়া শুইয়া কান্দে। মদিনার নবীর আদর্শের কিছু কথাবার্তা বলা হবে, রহমাতুল্লিল আলামিনের জীবনী থেকে কিছু আলোচনা করা হবে। যুবক, থাকবা না ভাগবা? ও নবীর উম্মত, রহমাতুল্লিল আলামিন এখনো পর্যন্ত মদিনায় শুইয়া শুইয়া তোমার জন্য আমার জন্য এখনো কান্নাকাটি করে। ফাতেমার জন্য আমার নবী কাঁদে না, হাসান এবং হুসাইনের জন্য আমার নবী মদিনার রওজায় কান্নাকাটি করে না, আলীর জন্য আমার নবী কান্নাকাটি করে না, নবীর মা বাবার জন্য কাঁদে না। নবী আমার মদিনায় শুইয়া শুইয়া একমাত্র গুনাহগার উম্মতদের জন্য কান্নাকাটি করে। ও যুবক, আজকে যুবকের তাড়নায়, যৌবনের তাড়নায় তুমি নামাজ আদায় করো না, রসুলের সুন্নত দাড়ি রাখলি না, মাথার মধ্যে চুলগুলো 3 তরিকার 1 তরিকাও কাটলি না, গায়ের মধ্যে লম্বা জামা ঢুকাইতে পারো নাই রে যুবক। অনেকে বলে হুজুর বিবাহ করেছি, একটা মাত্র মেয়ে আল্লাহ দিয়েছেন, মেয়েটা যখন বড় হবে, বিবাহ শাদীর উপযুক্ত হবে, তখন গালের মধ্যে দাড়িটা রেখে দিব, একটু তাকাইয়া দেখো তোমার মতো কত টকবকে যুবক রাস্তার মধ্যে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে আলুর ভর্তা হয়ে গেল, গাড়ির নিচে চাপা পড়ে দুনিয়ার জমিন থেকে যুবকের লাশ, লঞ্চ ডুবে যুবকের লাশ, ট্রেনের নিচে যুবকের লাশ, বিল্ডিং এর মধ্যে আগুন লেগে সেখানেও যুবকের লাশ। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবি রে ভাই? আয় আয় আয়, এখনো রাস্তায় ঘাটে যারা ঘোরাফেরা করছো, কোরআনের মাহফিল বয়ান আজকে থাকবে, আগামীকালকে রাত্রেও থাকবে, তারপরের বছর যদি বাঁচো তারপরে শুনতে পারবে, আর এখানে আর সুযোগ নাই। ও নবীর উম্মতের দল, যৌবনকালীন সময়ের ব্যাপারে আমার মালিক আল্লাহ জিজ্ঞাসা করবেন। দেখবেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মুরব্বীর মতো বয়স যখন আরো ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ মানুষকে একেবারে নিচু স্তরে করে ফেলি। ও যুবক, একটু তাকাইয়া দেখো, তোমার মতো যুবক ছিল আজকে 10 বছরের ব্যবধানে, গালের দাড়িগুলো কালো ছিল আজকে সাদা হয়ে গেল, মাথার চুলগুলো কালো ছিল আজকে সাদা হয়ে গেল। তোমারও অবস্থা এমন হবে রে। মসজিদের মধ্যে বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ নামাজ আদায় করতে যায়, মাথার জ্ঞান পরিপূর্ণ ঠিক নাই, হুঁশ নাই, ওযু চলে গেছে, ডাক দিয়া বলে দাদা আপনার ওযু চলে গেছে, কয় না আমার ওযু যায় নাই। নাতি ডাক দিয়া কয় দাদা আপনি টের পান নাই,
আপনার উজু চলে গেছে আমি জানি। ডাক দিয়া বলে না আমার উজু যায় নাই, উজু সারা অবস্থায়। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও যুবক তোমার চামড়াগুলো আস্তে আস্তে ঢিলা হয়ে যাবে। একটা সময় লাঠি বট দিয়ে হাঁটতে হবে, দু পা সোজা করে হাঁটতে পারবি না রে যুবক, বিছনায় পড়ে যেতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়াও করতে পারবি না। এমন একটা সময় সামনে আসতেছে কি আসে না? ও নবীর উম্মতের দল, ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক ওযু সারা নামাজ পড়ে ফেলেছে, আল্লাহ নেক আমল লিখবো না গুনাহ লিখবো। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা তাকাইয়া দেখ, যৌবনকালীন সময় যদি আমি আল্লাহর ইবাদত করে থাকে, আমি আমার নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করে থাকে, 16 থেকে 17 থেকে 20 থেকে 60 বছর পর্যন্ত এই সময়টা যদি ইবাদতের মাধ্যমে কাটাইয়া থাকে, আমল নামা চেক করে তাকাইয়া দেখো, আজকে আমি আল্লাহ বৃদ্ধ বানাইলাম, দুর্বল আমি আল্লাহই তো করলাম, অক্ষম আমি আল্লাহ করলাম। যুবক এমন ছিল না, এমন ছিল না। যৌবনকালীন সময় যদি ইবাদতের মাধ্যমে কাটাইয়া থাকে গো, আজকে ওযু ছাড়া নামাজ পড়ে ফেলেছে, মাথার ধ্যান ঠিক নাই, ব্রেন আউট হয়ে গেল। সুতরাং যৌবনকালীন ইবাদত যদি পরিপূর্ণভাবে করে থাকে, তাহলে এই যে আজকে ওযু ছাড়া নামাজ আদায় করলো, ওযু সহকারে নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব বৃত্তের আমল নামায় লিখে দাও উম্মত। আর যদি যৌবনকালীন অবস্থায় আল্লাহর ইবাদত করে না থাকো রে যুবক, আল্লাহর দরবারে জবাবদাহি করতে হবে। ও নবীর উম্মত, রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী কেমন নবী, আমার নবী কেমন পয়গম্বর, আমার আল্লাহ আমার নবীকে বানাইলেন, ওই নবীর আদর্শ নবীর উম্মতের মধ্যে পাওয়া যায় না। ও যুবক, আজকে দুইটা মানুষের সাথে তর্ক বিতর্ক লাগে, এমন একটা অবস্থা হয় ভাই ভাইকে মেরে ফেলে, আসে না নাই? অথচ আমার রহমাতুল লিল আলামিন এমন, আমার নবী বেঈমানরা আমার নবীর উপর যেই খেজুর গাছের নাম হলো উস্তুনে হান্নানা, জোরে বলেন কি উস্তুনে হান্নানা? উলামায়ে কেরাম জানে রহমাতুল লিল আলামিন যখন খুতবা দিতেন, এটার সাথে ট্যাগ লাগাইয়া খুতবা দিতেন। গাছ অনেক পুরাতন হয়ে গেল, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী আমার, এই উস্তুনে হান্নানাকে এখানে আর রাখা হবে না, মিম্বরটা আমরা আরো সুন্দরভাবে করতে চাই, এটাকে বিল্ডিং বানাইতে চাই, এটার খেজুর গাছের থাকবে না গো নবী। রহমাতুল লিল আলামিন বলেন আচ্ছা ঠিক আছে করো। সাহাবায়ে কেরাম উস্তুনে হান্নানাকে সেখান থেকে সরাইয়া ময়দানের একটা কিনারায় নিয়ে গেল। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে উস্তুনে হান্নানা আমার মায়ার নবীর বিরহে হাউমাউ করে কান্না করে, আল্লাহু আকবার। মায়ার নবীর জন্য কাজ পাগল, মাছ পাগল, চন্দ্র সূর্য পাগল, সব কিছু আমার নবীর জন্য পাগল। ও যুবক, আমার ওই নবীর আদর্শ এখনো পর্যন্ত গ্রহণ করতে পারলি না রে ভাই। ইহুদি খ্রিস্টানদের কালচার তোমাদের কাছে ভালো লাগে, মদিনার মায়ার নবীর কালচার আদর্শ তোমার কাছে ভালো লাগে না। অথচ তাকাইয়া দেখো মরা একটা খেজুর গাছ আমার নবীর জন্য কেমন কান্নাকাটি করে। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যায়, দেখে মানুষ না, মানুষ না, উস্তুনে হান্নানা কান্নাকাটি করে। দৌড়াইয়া চলে গেল রহমাতুল লিল আলামিনের দরবারে, ডাক দিয়ে বলে ও নবী আমার, উস্তুনে হান্নানা মানুষের মতো কান্নাকাটি করে, মানুষের মতো কান্নাকাটি করে। রহমাতুল লিল আলামিন নবী আমার চলে এলেন, আয়েশা তাকাইয়া দেখে গো মাঠের কিনারায় মরা যে মিম্বরে খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছ মানুষের মতো কান্নাকাটি করে। মায়ার নবী আমার আয়েশা ডাক দিয়ে বলে উস্তুনে হান্নানা তুমি কেন কান্নাকাটি করো, তুমি কেন কান্নাকাটি করো? উস্তুনে হান্নানা ডাক দিয়া বলে নবী আমার,
এতদিন পর্যন্ত আপনি আমার সাথে টেক লাগাইয়া খুতবা দিতেন। আপনার সাহাবায়ে কেরামরা মসজিদকে উন্নত বানাবে এই কারণে আমাকে এখান থেকে সরায় দিছে। কিন্তু যখন আমি আপনার মিম্বরে ছিলাম, সমস্ত গাছের সাথে আমি গর্ব গৌরব করে বেড়াতাম। এরে গাছের কোনো অভাব নাই, কিন্তু রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী আমার, আমি উস্তুনে হান্নানার সাথে টেক লাগায়া খুতবা দেই। আমার জীবন বড় ধন্য, আমি বড় ধন্য হয়ে গেছি। অন্য সমস্ত কাজের সাথে আজকে আমি বিভিন্ন সময় আমি গৌরব করে বেড়াতাম। ও নবী গো, সাহাবীরা আমাকে এখানে সরাইয়া দিছে, আপনার শরীরের সাথে আর আমি থাকতে পারবো না। বিরহের জন্য আমি কান্নাকাটি করি। নবী আমার, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই, আপনি আল্লাহর কাছে যখন দোয়া করবেন আমার মালিক আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না, জোরে বলো। ও নবীর উম্মতের দল, রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দিয়া কে মালিক একটু তাকাইয়া দেখো, আমার সাহাবীরা শুধুমাত্র আমার জন্য কান্নাকাটি করে, ব্যাপারটা তা নয়। উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছ, আমি পয়গম্বরের জন্য কেমন পাগল, আমি রহমাতুল লিল আলামিনের জন্য একটা খেজুর গাছ কেমন পাগল। আল্লাহ গো, আমার জান্নাতে থাকতে চায়, আল্লাহ দোয়াটা কবুল করে নাও। আল্লাহ বলেন, ও বন্ধু আমার, আপনার জবান পবিত্র, কারণ আপনি মিথ্যা কথা বলেন না, সুদ খান না, ঘুষ খান না, মানুষের মাথায় আপনি আঘাত করেন না, পরের ধন সম্পদ আপনি লুণ্ঠন করেন না, আপনি আমার পয়গম্বর, সুতরাং আপনার তো অবশ্যই কবুল করা হবে। আপনার জবানটা তো পবিত্র জবান দিয়া কেউ যদি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে, দুনিয়ার জমিনে বিপদে পড়ে, যদি পবিত্র জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সহযোগিতার হাত আমি আল্লাহ, বান্দা ডাক দিতে দেরি আমি আল্লাহ সাহায্যের হাত বান্দার প্রতি বাড়িয়ে দিতে দেরি করি না। আল্লাহু আকবার। জান আপনার উস্তুনে হান্নানার দরখাস্ত আমি কবুল করে নিলাম। আপনার উস্তুনে হান্নানাকে জানায়া দেন, যেই জান্নাতের মধ্যে আপনি থাকবেন, উস্তুনে হান্নানার বিরহের কান্নার কারণে আমি আল্লাহ আপনার সাথে উস্তুনে হান্নানাকে আপনার তৈরি করা, আপনার জন্য যেই জান্নাত আমি বানায়া রাখলাম, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ উস্তুনে হান্নানা মরা খেজুর গাছকে আপনার মোহাব্বতের কারণে আমি আল্লাহ জায়গা করে দিলাম। রহমতে আলম নবী দো জাহান, রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রসুলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাম। ভালো লাগে না খারাপ লাগে? ও যুবক, আজকে তুমি রাত্রির মধ্যে খানা খাওয়ার পর ঘরের মধ্যে যখন বাতি বন্ধ করে কানের মধ্যে ইয়ারফোন দিয়া বিভিন্ন গান বাজনা শোনো, না রে যুবক না,
এমন অবস্থায় তোমার মৃত্যু হলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ও নবীর উম্মতের দল, নবীর নামে ওলামায়ে কেরাম, আমাদের বাংলার জমিনের কলরবের শিল্পীরা কত সুন্দর সুন্দর সঙ্গীত বানায়, আল্লাহ নিয়ে সঙ্গীত বানায়, কোরআন নিয়ে সঙ্গীত বলে। এগুলো শোনো, তোমার জীবন পরিবর্তন করে দিবেন কে? ও যুবক, গান বাজনা শুনিস না রে ভাই। গান বাজনা হলো ইবলিস শয়তানের আওয়াজ। এগুলো যারা শোনে মানুষের অন্তর নাফাক হয়ে যায়, মানুষ আস্তে আস্তে দিন থেকে খারেজ হয়ে যায়। গান বাজনা যারা অতিরঞ্জিত শোনে, একটা সময় এমন অবস্থাও হইতে পারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে যখন আসবেন, যদি তুমি গান বাজনা শোনো, আল্লাহ এগুলো পছন্দ করে না, এগুলো হলো শয়তানের কাজ। কারণ আমার নবী কোনো সময় গান শোনে নাই, আমার নবী কোনো সময় বেপরদা নারীর এইভাবে উলঙ্গ ছবি দেখে নাই। আজকে তুমি মুসলমান হইয়া যেই সমস্ত আকাম কুকাম করে বেড়াও, যুবক ভাই, আল্লাহর ভয় অন্তর ঢুকাও, আমার মালিকের ভয় অন্তর ঢুকাও। রহমাতুল লিল আলামিন তোমার জন্য এখনো কান্নাকাটি করতেছেন। মদিনার নবী 63 বছর পর্যন্ত যত নির্যাতন ভোগ করেছেন, একমাত্র এই উম্মতের জন্য। বড় দুঃখ হয়, বড় দুঃখ হয়, ওই নবীর উম্মতটা নবীর আদর্শ মানে না। অথচ আল্লাহ বলেন, ও নবী আমার, তামাম দুনিয়ার মানুষে আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আমার, তামাম দুনিয়ার মানুষে আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রসুলের অনুসরণ করো। তাহলে নবীর ভালোবাসা হলো আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা হলো নবীকে অনুসরণ করতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, যারা আপনার অনুসরণ করবে, তার মানে আপনি যেভাবে নামাজ আদায় করেছেন, ওলামায়ে কেরামকে দেখে দেখে যেইভাবে নামাজগুলো তোমরাও শিখো। আপনি যেইভাবে হাঁটাচলা করেছেন, আপনার দাড়িগুলো যেমন ছিল, মাথার টুপি যেমন ছিল, আপনার গায়ে লম্বা জামা ছিল, আপনাকে যারা পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে যারা অনুসরণ করবে, তারা যেন আমি আল্লাহকেই ভালোবাসলো, আমি আল্লাহকেই মুহাব্বত করলো। যারা এই কাজগুলো করলো, আপনাকে অনুসরণ অনুকরণ করলো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর 1 নাম্বার ঘোষণা হলো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। তাহলে নবীজির আদর্শ মানতে হবে, পয়গম্বরের আদর্শ খুব পরিপূর্ণভাবে ফলো করতে হবে। ও যুবক, সারা বাংলার জমিনের উলামায়ে কেরাম যুবকদেরকে নিয়ে বয়ান করে, কারণ যারা মুরব্বী ওরা 5 ওয়াক্ত নামাজ ঠিকই আদায় করে, কিন্তু মসজিদে যুবকদেরকে পাওয়া যায় না। যেখানে বিবাহ শাদী হয়, ডেক্সের বাড়ি, সেখানে যুবকের অভাব নাই। ঠিক না ঠিক? জোরে বলো। ও যুবক, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে কি জবাব দিবা? ও নবীর উম্মত, আমার নবীকে বেঈমানরা গালিগালাজ করে, নবীর চেহারার উপরে থুতু নিক্ষেপ করে, রহমাতুল লিল আলামিনকে বাজে মন্তব্য করে, নবীকে মারধর করে, আমার নবী কান্নাকাটি করে, আর ডাক দিয়া বলে, আমাকে তোমরা মেরো না, কারণ অল্প বয়সে আমি আমার মা হারাইলাম, বাবা হারাইলাম। এই পৃথিবীতে আমি মুহাম্মদ বড় এতিম, আমার মতো এতিম আর কেউ নাই। ও নবীর উম্মত, রহমাতুল লিল আলামিন যখন কোন দাওয়াত দিতে যাইতেন, সর্বপ্রথম তার মেয়ে ফাতেমার খোঁজ খবর নিয়ে যাইতেন। আবার যখন নবী দাওয়াত শেষ করে আসতেন, ফাতেমার খোঁজ খবর নিয়ে তারপরে নবীজি নিজের বাড়িতে যাইতেন। একদিনের ঘটনা রে বাবা, রহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চলে গেলেন, আর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনো,
আমাকে নবী হিসেবে মানো। আল্লাহ দুনিয়া এবং আখিরাতটা তোমাকে সুন্দরভাবে জ্বালাবেন। বেঈমানের ঘরের বেঈমানরা ডাক দিয়ে বলে, তোমাকে যদি নবী মানি, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি, কালেমাকে গ্রহণ করি, আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে? কয় আল্লাহ পরকালে মৃত্যুর পর তোমাদেরকে জান্নাত দিবেন, জান্নাত দিবেন, যেই জান্নাত সুখময় জান্নাত, শান্তিময় জান্নাত, জান্নাতের মধ্যে কোনো কষ্ট করা লাগে না। ওই বেঈমানরা ডাক দিয়া কে, মুহাম্মদ তোমার আল্লাহর জান্নাত আমাদের দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এমন আদর্শ দেখা বহু বেদিনের ঘরের বেদিনরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে বড় দুঃখ হয়, ওই নবীর আদর্শ যুবকরা মানে না, ওই নবীর আদর্শ যুবকরা গ্রহণ করতে চায় না। ওই নবীর সুন্নতি লেবাস শুধুমাত্র ওলামায়ে কেরামদের মধ্যেই পাওয়া যায়। রাজপথে যখন ওলামায়ে কেরাম ডাক দেয়, যুবকদেরকে পাওয়া যায় না। যুবকরা যেখানে টাকা পয়সার লোভ আছে, রাজনীতির মধ্যে যুবকদেরকে সেখানে পাওয়া যায়। ও যুবক, প্রত্যেকটা সেকেন্ডের মিনিটের হিসাব আমার মালিকের আল্লাহর দরবারে দিতে হবে। আমার মালিক আল্লাহ কেন আমাকে পাঠাইলেন, আমি কি করতেছি, জবাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? জোরে বলো মুসলমান। ও নবীর উম্মতের দল, সারা দিন আমার নবী কালেমার দাওয়াত দিয়া মক্কার অলিতে ঘুরে ঘুরে আমার নবী কালেমার দাওয়াত দেয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, রহমাতুল লিল আলামিন ফাতেমার বাড়িতে ঢুকবেন। নবী আমার ডাক দিছেন, মা ফাতেমা ঘরে আছো? দরজা খোলো মা, দরজা খোলো। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমি আজকে এত অসহায়, আপনার সামনে আমি এই যে একটা শরীরের মধ্যে কাপড়, যেই পরিমাণ কাপড় একটা নারীর থাকা দরকার, এই পরিমাণ কাপড় আমার শরীরের মধ্যে নাই রে বাবা। ও নবীর উম্মত, তামাম দুনিয়াতে এমন কোন মানুষের অভাব আমার আল্লাহ রাখেন নাই। আল্লাহ বর্তমানে সবচাইতে যারা গরিব, তারপরেও দেখা যায় লক্ষ লক্ষ টাকা তাদের গোপনে আছে না নাই? এমন অসহায় আমার নবীর পরিবার, এমন অসহায়, অথচ আমার আল্লাহ যদি আল্লাহর কাছে যাইতেন, আল্লাহ আপনি আমার ঘরটাকে স্বর্ণ দিয়া ভরপুর করে দেন, আমার মালিক আল্লাহ দিত কি দিত না? জোরে বলেন। কারণ আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে গরিবী হালতটাকে আমার আল্লাহ পছন্দ করেছেন। ও ধনী, আজকে যারা বড় লোক তারা অধিকাংশ ওয়াজ মাহফিলে আসে না। ওরা মনে করে আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। গরিব শ্রেণীর মানুষ যারা, তারাই একমাত্র ওয়াজ মাহফিলে আসে। কিঞ্চিত আলহামদুলিল্লাহ, হয়তো 100-র মধ্যে 4-5 জন ধনী থাকতে পারে এমন বয়ানে আসে। অধিকাংশ বড় লোক যারা, তারা ওয়াজ মাহফিলে আসে না। ওয়াজ মাহফিল নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসে না নাই? রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে, আর ডাক দিয়ে বলে, আমার মেয়ে ফাতেমা আমার সামনে আসবে, এই পরিমাণ কাপড় শরীরের মধ্যে নাই। জানালা দিয়া রহমাতুল লিল আলামিন নিজের চাদর মোবারকটা জানালা দিয়া ফিক্কা দিয়া ডাক দিয়া বলে, মা এই যে আমার চাদরটা নেও, চাদর নিয়ে তোমার শরীরটাকে সুন্দরভাবে আবৃত করে আমার সামনে আইসা দরজা খোলো। পয়গম্বরে আরবির কলিজার টুকরা মেয়ে, কত কঠিন ইতিহাস। যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন আল্লাহ বানাইতেন না, কোনো কিছু আমার আল্লাহ সৃষ্টি করতেন না। ওই নবীর মেয়ের ফাতেমা, তার পরনে একেবারে শরীরটা ঢাকবে এমন কাপড়ের ব্যবস্থা নাই। ও নবীর উম্মতের দল, আজকে তোমার আমার পোশাকের অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই, খানা দানার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এত নেয়ামতে আল্লাহ ডুবে রাখলেন, তারপরেও 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করো না রে ভাই। আমার নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে আমার নবী ডাক দিয়া কয়, মা আমার নাতি হাসান কই, আমার নাতি হুসাইন কই? রহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে, চুলার মধ্যে একটা পাতিলা দেখা যায়। ডাক দিয়া কয়, মা ওই পাতিলার মধ্যে আগুন জ্বলতেছে, কি ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, বাবা
আজকে 3টা দিন হয়ে গেল হাসান হুসাইনকে আমি কোনো খানার ব্যবস্থা করতে পারি না রে বাবা। চুলার মধ্যে পাতিলার মধ্যে পাথর দিয়ে এবং পাথর এবং পানির মাধ্যমে পানি দিয়া আমি আগুন জ্বালাই আর ডাক দিয়া বলি, বাবা অপেক্ষা কর, খানা তোমাদের জন্য রেডি হইতেছে, খানা রেডি হইতেছে। ও নবীর উম্মতের দল, নবীর জন্য যদি দয়া লাগে মায়া লাগে চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবা না। রহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে নবীর নাতি হাসান এবং হুসাইন মাটির মধ্যে শুয়ে রয়েছে। ডাক দিয়া বলে, মা আমার কালিজার টুকরা নাতিদের অবস্থা। রহমাতুল লিল আলামিনের আলাপ পাইয়া হাসান হুসাইন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। হুসাইন চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, না না, আজকে একটা বিচার করতে হবে, আজকে তোমার মেয়ের বিচার করতে হবে। নবী আমার ডাক দিয়া বলে, হুসাইন অবশ্যই বিচার করব, কি আচরণ করেছে। হুসাইন ডাক দিয়া বলে, না না, ওই যে চুলার মধ্যে তাকাইয়া দেখো, পাতিলার মধ্যে আগুন দিয়া কি দিয়া শুধু আজকে আমাদেরকে 3টা দিন পর্যন্ত। ডাক দিয়া বলে, বাবা অপেক্ষা কর, তোমাদের জন্য খানা হইতেছে, তোমাদের জন্য খানা হইতেছে। ও নবীর উম্মতের দল, এই করুণ অবস্থা দেখে আমার মায়ার নবীও কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, নবীর মেয়ে ফাতেমাও কান্দে। আল্লাহর রহমতের ফেরেশতারও কান্নাকাটি করে। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও নবী, ও আল্লাহ গো, নবীর করুণ ইতিহাস, নবীর এই যে ফ্যামিলির পরিবারের এমন করুণ ইতিহাস। হাসান কান্দে, হুসাইন কান্দে, নবীর মেয়ে ফাতেমা কান্দে, আমার নবীও কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা, এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাদের জন্য জান্নাত রাখলাম। এই পৃথিবীতে যারা গরিব অসহায়, আজকে বড় লোকের টাকা পয়সা দেখে আফসোস করিও না, আফসোস করিও না। তুমি যদিও গরিব, তোমার বিল্ডিং নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, তবে একটা কথা স্মরণ করো যুবক, ও গরিবের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, পাশের বাড়ির বিল্ডিং দেখে আফসোস করিয়েন না। আপনার সন্তান আপেল কমলা খাইতে পারে না, বড় লোকের সন্তানের ছেলেরা আপেল এবং কমলাগুলো খাইয়া এইভাবে ঝোগাগুলো যখন ছোলাগুলো বাইরে পালায়, গরিবের সন্তান মাকে ডাক দিয়া বলে, মা আমার জন্য ফল কিনে দাও। ওই যে আমার বাড়ির পাশের বড় লোকের সন্তান খায়। ঘরের মধ্যে সন্তানকে ঢুকাইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক এমন অসহায় বানাইছো, 3 ওয়াক্ত যে খানা খাবো, ডাল এবং ভাত খাবো, এই পরিমাণ সামর্থ্য নাই। আমার সন্তান পাশের বাড়ির বড় লোকের গোশতের খাবার দেখা কান্নাকাটি করে, আপেল কমলা দেখা কান্নাকাটি করে। ও বড় লোক ভাই, এই শীতে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফলগুলো বের হয়, তোমার পাশে একটা লোক গরিব, তুমি তোমার সন্তানের জন্য আপেল আনো, কমলা আনো, কোনো বাধা নাই, গোশত খাও, কোনো বাধা নাই। যদি তৌফিক হয়, যদি আমি আমার আল্লাহকে তুমি আল্লাহ বলে মানো, তোমার দিলটা যদি ভালো হয়, অসহায় গরিবদেরকে রাইকা খাইও না রে ভাই। কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ জাযায়ে খায়ের দান করবে। এক বড় লোক আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমি আগে মাদ্রাসা মসজিদে টাকা পয়সা তেমন একটা দিতাম না, গরিব মিসকিনদেরকেও দিতাম না। একটা পর্যায়ে আমার দিলটা বড় পছন্দ হয়ে গেল। আমাদের মসজিদের ইমাম সাহেব আমাকে এক সময় ডাক দিয়া বলে, ভাই একটা মাহফিলের আয়োজন করতে চাই, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, যদি আপনি কিছু অর্থের ব্যবস্থা করে দেন আমরা আগাইতে পারবো। যুবক বলেন, হুজুর আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম 20,000 টাকা মাহফিলের জন্য দিব। হুজুর জুমার দিন মসজিদের মধ্যে বললেন,
একজন আল্লাহর বান্দা আমাদের এলাকার বড় লোক ভাই, তিনি 20,000 টাকা মাহফিলের জন্য দিবেন। ও মুসল্লি ভাইরা, আপনারা যদি রাজি হন, আপনারাও যদি মাহফিল করার জন্য প্রস্তুত থাকেন, ভাইকে আমি আরো আবদার করব, ভাই আমার আবদারটাকে অবশ্যই রাখবেন। সবাই বললেন আমরা সবাই রাজি আছি। ওরে বড় লোক, আজকে তোমার টাকা পয়সা ওয়াজ মাহফিলে আসে না, মাদ্রাসায় যায় না, গরিবের ঘরে যায় না, মসজিদে যায় না, আলেমদের কাছে যায় না, তোমার টাকাগুলো ব্যাংকের মধ্যে ফালাইয়া রাখো। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিলা, যেই সন্তানকে দিন শিক্ষা দাও নাই, ইসলাম শিক্ষা দাও নাই। বাংলার জমিনে এমনও ঘটনা ঘটে, বাবার নামে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, সন্তানরা মিলে বাবাকে জোর করে ইনজেকশন দিয়া বিভিন্ন জায়গায় আপনার কি বলে এটা, এই যে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখে, বৃদ্ধাশ্রমের মধ্যে রাখে। বাংলার জমিনে প্রত্যেকটা বৃদ্ধাশ্রম যদি আপনি তাকাইয়া দেখেন, কোনো আলেমের, কোনো মসজিদের ইমামের মা বাবাকে পাবেন না। যত তালাশ করে দেখবেন, কোটি কোটি টাকার মালিক আল্লাহর রাস্তায় দান করে না, মাদ্রাসায় দেয় না, ওয়াজ মাহফিলে দেয় না, গরিবদেরকে দেয় না, যাকাত পর্যন্ত আদায় করে না, সব মালগুলো ব্যাংকের মধ্যে রাইগা হারাম বানাই এমন করে। আমার আল্লাহ সন্তানের মাধ্যমে এমন অবস্থা করে দেয়, বৃদ্ধাশ্রমে থাকে, সেখানে প্রসাব করে, পায়খানা করে, নষ্ট করে, সন্তানরা ফিরে আর তাকায় না। মানুষ মারা গেলে, মা বাবা বৃদ্ধাশ্রমে মারা গেলে সন্তানরা পরিচয় দিতে চায় না, এমন ঘটনা বাংলার জমিনে আসে না নাই? ও গরিবের দল, আফসোস করিও না। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন ওই বছর 30,000 টাকা মাহফিলের জন্য দিয়া দিলাম, হুজুর সেখান থেকে আমি ঢাকায় কন্ট্রাক্টারি করি, আগে আমার মোটামুটি 10-12 লক্ষ টাকার মালিক ছিলাম, একটা বছরের মাথায় আমার আল্লাহ আমাকে কোটি টাকার উপরের মালিক বানিয়েছেন। আল্লাহর কাছে সম্পদের অভাব নাই। ও বড় লোক ভাই, পাশে গরিব আছে, গরিবের সন্তানের জন্য কিছু কিনে দাও। আশেপাশে অনেক গরিব আছে, শীতের একটা পোশাক কিনতে পারে না, তুমি বড় লোক, তোমার টাকার অভাব নাই, একটা শীতের একটা পোশাকের বস্ত্রের ব্যবস্থা করে দাও। রহমাতুল লিল আলামিন হাসান এবং হুসাইনের করুণ দৃশ্য দেখে আমার নবী কান্নাকাটি করেন। আর হুসাইনকে মায়ের নবী বুকের মধ্যে জড়াইয়া কপালে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়। ও মুসলমান, হাসানকে আমার নবী সান্ত্বনা দিতেছেন, ও নানা তোরা তো আজকে 2 দিন 3 দিনের ক্ষুধার্ত, ও নানা একটু তোর নানার জামাটা উল্টাইয়া তাকাইয়া দেখো, তোমার নানা 1 দিন 2 দিন নয়, 7 দিন পর্যন্ত খানা না খাইয়া ক্ষুধার তাড়নায় 7টা পাথর পেটের মধ্যে বাইদা হাঁটতেছে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবী আমার, আরে বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে,
নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। রহমাতুল লিল আলামিন উম্মতের দরদি নবী আমার মদিনায় শুইয়া শুইয়া এখন উম্মতের জন্য কান্নাকাটি করেন। ও নবীর উম্মত, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কহারিয়তের অবস্থা দেখে আমার নবী কিয়ামতের ময়দানে হাসরের এক কিনারায় সিজদায় পড়ে যাবেন আর চোখের পানি ফলাইয়া কান্নাকাটি করবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আপনি আমার উম্মতের বাঁচান, আপনি আমার উম্মতগুলোকে বাঁচান। আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ এমন রাগান্বিত হবেন, মানুষের গুনাহের কারণে আমার আল্লাহ এমন রাগান্বিত হবেন, যেই মূসা নবী আল্লাহর দরবারে তুর পাহাড়ে সওয়াল জবাব করতেন, ওই দিন মূসা নবীর কাছে উম্মতরা যাবে, নবী গো আল্লাহর দরবারে শাফাত করেন, আল্লাহ জাহান্নামে দেয় দেখ, তারপরে কোনো আফসোস নাই, কিন্তু হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা যায় না। ও নবীর উম্মতের দল, আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। যারা গুনাহগার ওরা নেককারদের থেকে কেউ আলাদা হতে চাইবে না, কারণ নেককারদের কিনারায় থাইকা যদি আজকে একটু রহম পাওয়া যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া ক্ষুদ্র দিয়ে একটা বাছনি শুরু করে দিবেন। ও নবীর উম্মত, রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্নাকাটি করবেন আর বলবেন, মালিক আমার একটা উম্মত যদি তুমি জাহান্নামে দাও, তোমার তৈরি করা জান্নাতে আমি যাব না। ও মুসলমান, ওদিক দিয়া জাহান্নামের কঠিন হুঙ্কার, জাহান্নাম ডাক দিয়ে বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। যেই পরিমাণ নাফরমান গুনাহগার আমার পেটের মধ্যে দিলা আল্লাহ, আমার এখনো পর্যন্ত ক্ষুধা নিবারণ হয় না। আমার আল্লাহ বলবেন, ও জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারালয়ের কাজটা শেষ করে নেই, নাফরমানগুলোকে আমি আল্লাহ তোমাকে দিব, সুতরাং তোমার কোনো টেনশন করতে হবে না। 70,000 ফেরেশতারাও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে আগায়া যাবে, জাহান্নাম সামনের দিকে আগায়া যাবে। ও নবীর উম্মতের দল, ওই ময়দানে তুমিও থাকবা, আমিও থাকবো রে ভাই। কার কি অবস্থা হবে কারো কোনো জানা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে কোনো মানুষের শরীরের পোশাকের মতো পোশাক থাকবে না, সবাই উলঙ্গ হবে, সবাই উলঙ্গ হবে। তাহলে নারীদের কি অবস্থা হবে, মহিলাদের কি অবস্থা হবে? আমরাও কি উলঙ্গ হয়ে থাকবো নাকি? রহমতের নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা সব একেবারে হাসরের ময়দানে উলঙ্গ হয়ে থাকবে। আয়েশা ডাক দিয়া বলে, নবী আমার, আমাদের কি লজ্জা লাগবে না? যার যার লজ্জা স্থানের দিকে কিভাবে তারা তাকাবে? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা হাসরের ময়দানটা আমার আল্লাহ এমন ভয়ঙ্কর একটা রূপ করবেন, ওই ময়দানে সবাই ভাবে উপর দিকে তাকিয়ে থাকবে আর আফসোস করবে, কান্নাকাটি করবে। কোনো দিন কোনো একটা পুরুষ, কোনো একটা নারী কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, সুযোগ হবে না রে আয়েশা। ওই হাসরের ময়দানটা বড় কঠিন। এই জন্যই তো নবী আমার বলেন, ও আমার উম্মত, ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে একটা দোয়া বেশি বেশি করে পড়ো। ওলামায়ে কেরাম ফজরের পরে এই দোয়াগুলো, সুন্নতি দোয়াগুলো পড়ে। ও মুমিন ভাই, আজকে যখন ইমাম সাহেব সালাম ফিরে আপনাকে আমাকে মসজিদের মধ্যে পাওয়া যায় না, রাস্তায় আইসা বিড়ি টানে, আরেকজনের বিরুদ্ধে গীবত করে, নবী আমার বলেন, কেউ যদি সকাল সন্ধ্যায় 3 বার করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও দয়ার মালিক, আপনি আমার হিসাব কি সহজ করে দেন।
আম্মা জান আয়েশা বলেন, নবী আমার, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো গুনাহ নাই, তারপরে আপনি হিসাব সহজের জন্য কেন কান্নাকাটি করেন? রহমতের নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, আমি এই জন্যই কান্নাকাটি করি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কারো কাছ থেকে হিসাব চান, হিসাব দিয়া কেউ আল্লাহর তৈরি করা জান্নাতে যেতে পারবে না। এরে আয়েশা, তাকাইয়া দেখো জাহান্নামের ভয়। আমি রহমাতুল লিল আলামিনের বয়স একেবারে কম, জাহান্নামের আযাবের ভয়, জাহান্নামের সাপ বিচ্ছুর ভয়ে, আল্লাহর ভয়ঙ্কর রূপের কথা শুনে অল্প বয়সে আমার দাড়ি মোবারকগুলো সাদা হয়ে গেল, আমার চুলগুলো সাদা হয়ে গেল। এগুলো আমার বয়সে সাদা হয় নাই। ও যুবক, আজকে আল্লাহর ভয় তোমার কান্না নাই, চোখে পানি নাই। ও নবীর উম্মত, নবী আমার বলেন, যারা সকাল সন্ধ্যায় তিনবার আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করে কিয়ামতের ময়দানে অনেক যুবকদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। আজকে আমি ফজরের পরে মসজিদে একটু সময় দেই না, অথচ সূর্য ওঠার আগ পর্যন্ত কাজ করা মুসলমানদের জন্য হারাম, গল্প গুজব করাও হারাম। ও যুবক, এই জন্য নবী আমলগুলো বাতলিয়ে দিয়েছেন, ফজরের নামাজ আদায় করবেন, কারণ কিয়ামতের ময়দানে যার কাছে যে আমলটা প্রিয়, আমার মালিক আল্লাহ ওই আমল ধরেই তাকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী আমার কান্নাকাটি করবেন, জাহান্নাম সামনের দিকে আগে আসবে, ৭০,০০০ ফেরেশতারাও ধরে রাখতে পারবে না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, এই যেখানে আমার ডান কিনারায় পানি আছে, এই পানিগুলো জাহান্নামের দিকে নিক্ষেপ করো। ফেরেশতারা পানি যখন নিক্ষেপ করবে, জাহান্নাম একেবারে জাহান্নামের নিচু স্তরে চলে গেল, জাহান্নামের স্থানেই চলে গেল। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, এটা কি পানি, কিসের পানি? আবে হায়াতের পানি না, জমজমের পানি না, টিউবওয়েলের পানি না, হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আবে হায়াতের পানি না, জমজমের পানি না, এই পানিগুলো হলো আমার নবীর, মায়ার নবীর গুনাহগার উম্মতদের চোখের পানি। ওয়াজ মাহফিলে যাই আমি আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, মুনাজাতের মধ্যে চোখের পানি পালাইয়া কান্নাকাটি করেছে। গভীর রাত সবাই যখন ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, একা একই চোখের পানিগুলো আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয় যারা কান্নাকাটি করলো, আমি আল্লাহ ওই চোখের পানিগুলোকে আজকে এখানে জমা করে রাখলাম। ও ফেরেশতারা রে, এগুলো অন্য কোনো পানি না, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের গুনাহগার উম্মতের চোখের পানি। আজকে ওই পানি মারার সাথে সাথে জাহান্নাম দূরে চলে গেল। ও নবীর উম্মত, রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবীর, আমার নবী একমাত্র আমার আল্লাহকে শান্ত করবেন। কোন নবী আমার আল্লাহর দরবারে শাফাত করার সুযোগ হবে না, সাহস পাবে না। সবাই বলবে আজকে হাসরের ময়দানে সুপারিশ করবেন একজন পয়গম্বর, তার নাম হলো রহমাতুল লিল আলামিন। তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি আসছেন সবার শেষে। কিন্তু আজকে আমি ঈসা নবী, মূসা নবী, আদম নবী, আমি নূহ নবী আল্লাহর দরবারে শাফাত করতে পারবো না। ও নবী আমার, সমস্ত নবীরা বলবেন, ও নবী গো, আপনি আল্লাহর দরবারে শাফাত করবেন। আমার আল্লাহর কুদরতি নজরটা যখন আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিনের কিনারায় চলে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও নবী আমার, ইরফা ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশাফা তুশাফা। ও নবী গো, দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে কম কাদাই নাই। বেঈমানরা আপনার উপর নির্যাতন করেছে, আমি আল্লাহ বেঈমানদেরকে ধ্বংস করে দেই নাই। আমি আল্লাহ ধৈর্য ধারণ করেছি, আপনিও সবর করেছেন। আপনি কোনোদিন বলেন নাই তাইফের ময়দানে যখন বৃষ্টির মতো আপনার উপরে পাথরগুলো নিক্ষেপ করা হলো, ফেরেশতারা বলল, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। জিবরাইল আমিন বলেন, নবী গো, আপনি এদেরকে বলেন, এদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। রহমাতুল লিল আলামিন
জিবরাইল আমিন তাকাইয়া দেখে আমার নবী তায়েফের ময়দানে বেহুশ অবস্থায় আছেন। আমার নবীকে এইভাবে হুশ আনলেন। নবীকে বলেন একটু ইশারা দেন, তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই। রহমতের নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আল্লাহ আমাকে মানুষকে ধ্বংস করার জন্য পাঠায় নাই, এদেরকে বদদুয়া দিয়ে এদেরকে পার চাপা দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য পাঠায় নাই। আমি যদি আল্লাহর কাছে বলি আমার আল্লাহ অবশ্যই এদেরকে ধ্বংস করবেন, কিন্তু আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমাকে আমার আল্লাহ গজব হিসেবে পাঠায় নাই। এ জিবরাইল, আমার আল্লাহ আমাকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। এরা আমার দাওয়াত বুঝি নাই, মানে নাই। এদের পরবর্তীতে এমন ইয়াং কিছু জেনারেশন যুবকরা আসবে, ওরা পরবর্তীতে আমার দাওয়াত গ্রহণ করবে। আজকে যদি আমার আল্লাহ আমার বদ্ধ এদেরকে ধ্বংস করে দেয়, তাহলে আগামীকাল এই কালেমার দাওয়াত আমি কার কাছে দিব? ও নবীর উম্মত, মায়ার নবীকে ডাক দিয়া বলবেন, ও নবী গো, আপনি আপনার উম্মতের ব্যাপারে শাফাত করেন। কারণ দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে কম কাদাই নাই। কত বেঈমানরা আপনার উপর নির্যাতন করলো, কোনোদিন বদদুয়া করেন নাই। রওজায়ে শরীফে শুয়ে উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। ও নবীর উম্মত, আপনি এখনো হাসরের ময়দানে আপনি উম্মতের জন্য কান্নাকাটি করেন। মেয়ে ফাতেমার জন্য কাঁদেন না, হুসাইন হাসাইনের জন্য কাঁদে না, আলীর জন্য কাঁদে না, মা বাবার জন্য কাঁদে না, জামাতাদের জন্য কাঁদে না, মেয়ের জন্য কাঁদে না, একমাত্র উম্মতের জন্য কান্নাকাটি করেন। ও নবীর উম্মত, যদি আমার কথাগুলো বুঝে থাকো রে ভাই, আজ থেকে নবীর আদর্শ পরিপূর্ণভাবে তোমাকে আমাকে মানতে হবে কি হবে না, জোরে বলো। এরে নবীর উম্মতের দল, তাহলে আজ থেকে ওয়াদা করবা যুবক, গালের মধ্যে দাড়িটা রেখে দিবা, দাড়িতে আর কাটবা না, দাড়ির মধ্যে হাত দিবা না। কারণ দাড়ির মধ্যে যারা খোল লাগায়, মদিনার নবী বলেন, তারা যেন আমি রসুলের কলিজার মধ্যে খোল লাগায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেঈমান ছাড়া কোনোদিন কোনো মুসলমান নবীর কলিজায় খোল লাগাইতে পারে না। ও নবীর উম্মত, মাথার মধ্যে টুপি দাও, গায়ের মধ্যে লম্বা জামা দাও, 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করো, তাওবা করো। আজ এই ময়দানে আমার আল্লাহ যেহেতু নিয়ে আসছে, তাওবার অনেক বড় দাম, তাওবার অনেক বড় দাম। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা দামবালা। নবী বলেন, যারা তাওবা করবে আমার আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন। লোকটা এমন অবস্থা হয়ে যায়, তার জীবনে যেন আর কোনো গুনাহ বাকি থাকে না। মায়ের কোলের দুধের সন্তানের যেমন কোনো গুনাহ নাই, তাওবা গুনাহ হওয়ার পরে যারা তাওবা করবে আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহর থেকে আমরা নিতে পারি না। আল্লাহ সব সময় এই নিচের আসমানে আইসা গভীর রাতে ডাকে, এই কোন গুনাহগার আছো আমার কাছে ক্ষমা চাও। পৃথিবীতে এমন কেউ আছো তোমাকে মানুষ হুমকি দেয়, ধামকি দেয়, তোমার উপরে নির্যাতন করে, তোমার নামে মিথ্যা মামলা আছে, আয় গোলাম আয়, সব মানুষ দুনিয়াতে ঘুমায়, শুধু আমার কাছে আয়, ক্ষমা চা, আমার কাছে মাপ চা, আমার সহযোগিতা কামনা কর। কারণ তোরা বিপদে পড়লে আমি আল্লাহর কাছে সহযোগিতা না চায়া তোমরা নেতাদের কাছে সহযোগিতা চাও, থানার পিছনে দৌড়াও। আল্লাহ বলেন, আমার কাছে যারা সহযোগিতা চায় পৃথিবীর কোনো বাধা তাকে আটকে রাখতে পারে না। আমি আল্লাহ তাকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেই। হ্যাঁ, যদি আমি আল্লাহর কাছ থেকে যারা সহযোগিতা না চায়, দেখা যায় অনেক বড় ক্ষমতার মালিক, কিন্তু এমন ভাবে ফেসে যায় সে কোথাও আর সাপোর্ট পায় না। এটাই আল্লাহ বুঝাইতেন চান, সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। ও যুবক ভাই, ও যুবতী বোন, বর্তমানে আমাদের যুবকদের এমন অবস্থা, আমরা অনেক যুবকরা নারীদের মতো ভেষ ধরি, এমন যুবক আছে না নাই? অনেক নারীরা যুবকদের মতো ছেলেদের মতো রূপ ধারণ করে, শার্ট পরে, প্যান্ট পরে, আছে না নাই? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে।
বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে, বলেন না ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায়, ফুলানা মাইয়া তারে সিনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায়, ফুলানা মাইয়া তারে চিনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে। বর্তমানের ফোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই ফিসে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আছে না নাই। বর্তমানের ফোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই ফিসে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে। মদিনার নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ যাকে পুরুষ বানাইছেন, ও পুরুষ তোমার জন্য পুরুষ হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। জোরে বলেন কথা ঠিক কিনা? এর নারী মনের মধ্যে এমন কোনো আশা আনিও না যে আল্লাহ আমাকে কেন একটা নারী বানাইছেন। ও নারী, তুমি একজন নারী, এটাই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা। পৃথিবীর বুকে যেই যুবকগুলো নারীর বেশ ধরে নারীর রূপ ধারণ করে, আল্লাহ বলেন ওদের উপরে আল্লাহর গজব। আর যেই সমস্ত নারীরা পুরুষের রূপ ধারণ করে, শার্ট পরে, টাইফয়েড শার্ট পরে, প্যান্ট পরে, জামা পরে, আল্লাহ বলেন এই যেই সমস্ত নারীদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব। অতএব এই সমস্ত রূপ ধরা যাবে? সম্মানিত হাজিরিন, আসুন আমরা এখনই আল্লাহর কাছে মুনাজাত করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। রাত আর বেশি না করে আসুন আমরা এখনই আল্লাহর কাছে মুনাজাত ধরব। আলহামদুলিল্লাহিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মুহাব্বতে পড়েন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বুল আলামিন, এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, মাগরিব থেকে নিয়ে আয় আল্লাহ গভীর রাত, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম, ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইলাম, যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম, পর্দার আড়ালের আমার আম্মা জানদেরকে নিয়ে হাত উঠাইলাম। ও দয়ার মালিক, মেহেরবানি করে আপনি আমাদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় রব্বি কারীম, আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন। ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি গো আল্লাহ, আজকে খাঁটি অন্তরে তওবা করলাম, জীবনে ইচ্ছাকৃতভাবে কোনোদিন আর গুনাহের কাজ করব না। মালিক আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ,
আপনি আমাদেরকে জাহান্নামের মধ্যে কিভাবে পালিয়ে দিবেন। নিজ হাত দ্বারা দুই চেহারা সুন্দর করে বানাইলেন, কিভাবে গুনাহের কারণে ধাক্কাইয়া ফেরেশতাদের শিকলের মাধ্যমে আপনি জাহান্নামের আগুনের মধ্যে পালিয়ে দিবেন। আপনার কি একটু মায়া লাগবে না? আপনার কি একটু দয়া আমাদের উপরে হবে না? আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম ফরিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? গুনাহের সাগরে মোরা ফইরাছি, গুনাহের সাগরে মোরা ফইরাছি। রহমানুর রহিমের রশি ধইরাছি, রহমানুর রহিমের রশি ধইরাছি। আয় রব্বুল আলামিন, এই ময়দানের মধ্যে আমরা যারা দুটাইলাম, আমি জানি না কার জানি জনম দুঃখনি মা নাই, জনম দুঃখনি মা নাই। অন্ধকার কবরে মা বাবা সাইত, গভীর রাত ঘরের মধ্যে লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাই। গায়ের থেকে যখন লেপ সরে যায়, কম্বল সরে যায়, ঠান্ডা লাগে, ঘুম ভেঙে যায়। ও মালিক, আমাদের মা বাবা এমন কবরের মধ্যে যেখানে সাথী নাই, বাতি নাই, আলো নাই, লেপের কোনো ব্যবস্থা নাই, একটা বিছনার কোনো ব্যবস্থা নাই, বালিশের কোনো ব্যবস্থা নাই, গরমের কোনো ব্যবস্থা নাই গো আল্লাহ। অনেকের কবরের মধ্যে পানি উঠে যায়। আমাদের মা বাবার কি অবস্থা আছে বর্তমানে বাংলার জমিনে বৈশা আমেরিকা লন্ডনের খবর মিনিটে মিনিটে বলা যায়, জানা যায়। মা বাবা অন্ধকার কবরে বাড়ির কিনারায়, খালের কিনারায়, এমন বাঁশের ঝাড়ের কিনারায়, দিনের বেলায় যেখানে যাইতে ভয় লাগে, এমন স্থানে আমার মা অন্ধকার কবরে 10 বছর 20 বছর শুয়ে আছে। খবরটা নিতে পারলাম না গো মালিক, মেহেরবানি করে এমন যাদের মা বাবা অন্ধকার কবর আছে, মা বাবাদের অন্ধকার কবর আযাব বন্ধ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সকল কবরবাসীদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। আয় রব্বে কারীম, মাইকের আওয়াজ যতটুক দূর যায়, আয় আল্লাহ সকল কবরবাসীদেরকে মাফ করে দেন। আমরা যারা হাত উঠাইলাম, আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। সগীরা কবিরা শিরিক বিদআত জানা অজানা জহিরি বাতিনি কত গুনাহগুলো করলাম, মালিক আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন।